হজরত মিকদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রেওয়াত করিয়াছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি, ভূপৃষ্ঠে কোনো শহর বা গ্রাম বা ময়দানের কোনো ঘর বা ছাউনি এমন থাকিবে না যেইখানে আল্লাহ পাক ইসলামের কালেমা প্রবেশ না করাইবেন। যাহারা মানিয়া লইবে তাহাদেরকে কালেমাওয়ালা বানাইয়া সম্মানিত করিবেন, যাহারা মানিবে না তাহাদেরকে অপদস্থ করিবেন, অতঃপর তাহারা মুসলমানদের অধীনস্থ হইয়া বসবাস করিবে। মুসনাদে আহমদ খণ্ড নম্বর ৬, ৪ নম্বর হাদিস। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেওয়াত করিয়াছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, হে খাত্তাবের বেটা, যাও মানুষের মাঝে ঘোষণা করিয়া দাও, জান্নাতে শুধুমাত্র ঈমানদার লোকেরাই প্রবেশ করিতে পারিবে। মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার ৩০৯। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু লাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহু রেওয়াত করিয়াছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সুফিয়ানকে উদ্দেশ্য করিয়া ইরশাদ ফরমাইয়াছেন, হে আবু সুফিয়ান, তোমার অবস্থার উপর আফসোস, আমি তো তোমার নিকটে দুনিয়া ও আখিরাতের মঙ্গল লইয়া আসিয়াছি। ইসলাম কবুল করিয়া লও, নিরাপদ জীবন লাভ করিবে। তাবারানী মাজমাউয়ে জাওয়েদ ৬০ নম্বর খণ্ড ২৫০ নম্বর হাদিস।